नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब पोकोर तरफ थेके आसा एकटा आपकामिंग स्मार्टफोन सम्बन्धे और एबार এই स्मार्टफोनटार नाम हलो पोको M4 Pro केनना एटार जे टीजार पोस्टार अलरेडी पोको कोम्पानिर तरफ थेके अनाउंस होते शुरू करेছে। तो এই ভিডিওতে আমরা দেখব এই যে পোকো M4 Pro 5G বলে যে স্মার্টফোনটা আসছে এটার ডিজাইন স্পেসিফিকেশন কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আপনাকে বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটার বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটার বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আমরা আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা দেখতে এক্স্যাক্টলি এরকম হবে, মানে পোকো কোম্পানির স্মার্টফোন জেনারেলি যেমন দেখতে হয় লুকস ওয়াইজ এটা এক্স্যাক্টলি সেরকম হবে। আর এর পেছন দিকের ব্যাক কভারটা আপনি পাবেন নরমাল প্লাস্টিক ব্যাক কভার। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.7 মিলিমিটার আর এর ওয়েট হবে 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে। এতে আপনি পাবেন 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর স্ক্রিন টু বডি রেশিও হবে প্রায় 91% আশেপাশে। এর যে স্ক্রিনের প্রোটেকশন সেটা আপনি পাবেন গোরিলা গ্লাস 3। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন ডাইমেনসিটি 810 প্রসেসর, যেটা একটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর খুবই ভালো কোয়ালিটির 5G প্রসেসর। আর এই স্মার্টফোনটা আপনি 13টা আলাদা আলাদা 5G ব্যান্ডও দেখতে পাবেন, যেটা অবভিয়াসলি প্রাইস পয়েন্টের হিসাবে একটা খুবই ভালো ফিচার। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50 আর 8 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোন এটা ইন্ডিয়াতে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4GB র্যাম 64GB মেমোরি আর দ্বিতীয়টা হবে 6GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে এবারেও হাইব্রিড কার্ড স্লট দেখতে পাবেন। আর আধুনিক কালের বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনি ভার্চুয়াল র্যামের অপশন দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এই স্মার্টফোনের বাকি কিছু এবার ফিচার হলো যে এতে আপনি 3.5mm জ্যাক পাবেন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে আর যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা হবে অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে পোকো M4 Pro কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই যে স্মার্টফোনটা কেননা পোকো তরফ থেকে আসা স্মার্টফোন তার মানে অবশ্যই এটা ফ্লিপকার্ট এক্সক্লুসিভ স্মার্টফোন হিসাবে লঞ্চ হবে। আর আমার সোর্সের তরফ থেকে আমি এরকম ইনফরমেশন পেয়েছি যে এই যে পোকো M4 Pro এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই ধরে নিন ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহে। তো এটার প্রাইস তো এদিক থেকে আমার কাছে যেরকম ইনফরমেশন এসছে এই যে পোকো M4 Pro বলে যে স্মার্টফোনটা এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 15,500 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই যে পোকো M4 Pro 5G আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো দেখুন এখনো পর্যন্ত যেরকম ইনফরমেশন এসছে 15,500 থেকে 16,000 টাকার মধ্যে ডেফিনেটলি এটা লঞ্চ হবে। তো আমরা যদি এই ইনফরমেশনটা ধরি তাহলে এই প্রাইস পয়েন্টে এমন কি কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে যেটি পোকো M4 Pro তে আপনি যা স্পেসিফিকেশন পাচ্ছেন তার চেয়ে বেশি স্পেসিফিকেশন দিচ্ছে? উত্তর হলো না, কোনো কোম্পানি অ্যাভেলেবেল নেই। ফর এক্সাম্পল আমরা যদি Realme 8 5G কে দেখি, ডাইমেনসিটি 700 প্রসেসর, UFS 2.1 স্টোরেজ, ক্যামেরাটা একটু মিডিয়াম কোয়ালিটির, ব্যাটারিটা ওকে টাইপের। আর এটা ছাড়া আমরা যদি স্যামসাং এর 5G স্মার্টফোন দেখি সেটা তো প্রাইস অনেক বেশি। আর এটা ছাড়া আমরা যদি Redmi ব্র্যান্ডের স্মার্টফোন দেখি মানে Redmi ব্র্যান্ডের যদি 5G স্মার্টফোন দেখি সেটারও স্পেসিফিকেশন অলরেডি একটু পুরনো হয়ে গেছে, কেননা আগের বছর এই 5G স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল। তো ওই হিসেবেই আমি আপনাকে বলবো আপনার যদি টার্গেট থাকে 2022 সালে 15 থেকে 16,000 টাকার মধ্যে কোনো অলরাউন্ড সবচেয়ে ভালো 5G স্মার্টফোন নেওয়ার তাহলে আপনার অবশ্যই ভাবেই পোকো M4 প্রয়োজনীয় ওয়েট করা উচিত। মানে দেখুন আপনার কাছে কোনো দ্বিতীয় অপশনই নেই, মানে এটাই আপনাকে নিতে হবে আপনি যদি কোনো 5G স্মার্টফোন নিতে চান। কিন্তু যেমন আমি আপনাকে সবসময় বলি কোনো স্মার্টফোন কখনো পারফেক্ট স্মার্টফোন হয় না। তো এই যে পোকো M4 Pro এর যে ডিসপ্লে একটা জিনিস দেখেছেন নিশ্চয়ই, আজকের দিনে আপনি যদি 12,000 টাকার বেশি খরচা করেন তাহলে আপনি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। তো আমি এক্সপেক্ট করেছিলাম এই যে পোকো M4 Pro এতে যদি অ্যামোলেড ডিসপ্লে হতো তো আমার মতে মনে হয় অবভিয়াসলি একটু বেটার হতো। আর সেকেন্ড পয়েন্ট আজকের দিনে আপনি যদি 15 থেকে 16,000 টাকা খরচা করেন তাহলে কোনো মতেই আপনার হাইব্রিড কার্ড স্লট পাওয়া উচিত নয়, সেখানে আপনার ডেডিকেটেড 2+1 কার্ড স্লটই থাকা উচিত। কিন্তু এখানে তো আপনার সেই পুরোনো দিনের হাইব্রিড কার্ড স্লটই থাকছে। তো ওই হিসাবে আমার মনে হয় এতে আপনার যদি 2+1 কার্ড স্লট হতো তাহলে অবভিয়াসলি একটু বেটার হতো। দুদিনের ভিডিও লাস্টে আপনাকে আবার বলবো এই যে হাইব্রিড কার্ড স্লট আর তার সঙ্গে যে নর্মাল IPS LCD ডিসপ্লে যদি এই দুটো জিনিসকে আমরা ছেড়ে দিই তাহলে 15 থেকে 16,000 টাকার মধ্যে এই যে পোকো M4 Pro ডেফিনেটলি সবচেয়ে ভালো অলরাউন্ড 5G স্মার্টফোন। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে পোকোর স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো 5G অথবা 4G স্মার্টফোন নিতে চান এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ বি পজিটিভ। থ্যাংক ইউ।